নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল রূপা মুখার্জিতে। জয় কৃষ্ণকালী মায়ের, জয় কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপর এভাবেই বর্ষিত হতে থাকুক। মঙ্গলা দেবী কিন্তু কাউকে ভয় পান না, ইতিপূর্বেও তিনি জানিয়েছেন এবং এখনও তিনি সেই কথাই দৃঢ় কণ্ঠে সকলের সামনে তুলে ধরেছেন যে যদি কেউ মনে করে মঙ্গলাজিকে নিজের মর্জি মতো চালাবে এবং মঙ্গলা দেবীকে নানা রকম ভয় দেখাবে, ভয় দেখিয়ে এটা প্রমাণ করার চেষ্টা করবে যে তিনি যা করছেন, যেভাবে পুজো করছেন, যেভাবে মায়ের সেবা করছেন সেগুলি ভুল, তাহলে কিন্তু তারা নিজেরাই ভুল করছেন। কারণ মঙ্গলা দেবী যদি সত্যিই ভয় পেতেন তাহলে কিন্তু তিনি কৃষ্ণকালী মাকে নিয়ে এত জায়গায় দৌড়াদৌড়ি করতে পারতেন না। এখনও অবধি তিনি লড়াইটা চালিয়ে যাচ্ছেন। কোন ধুনোকে গিয়ে বললো যে মঙ্গলা দেবীর নাম অমঙ্গলা রেখেছেন, বা কোন খিস্তি বা চারটি খিস্তি দিল, কোন কেস দিদি কেসের ভয় দেখালো, বা কোনো এক ভিন্ন দুনিয়ার কোনো এলিয়ান এসে কিছু বলল, তাতে কিছু যায় আসে না। মঙ্গলা দেবীকে ভক্তরা স্ব ইচ্ছায় পা ধুইয়ে দেন। সেই ভিডিওকে এডিট করে বলা হচ্ছে যে মঙ্গলা দেবী ভক্তদেরকে বলেন, এই তাড়াতাড়ি আমার পাটা ধুইয়ে দে রে, নিজের চুল দিয়ে আমার পাটা মুছিয়ে দে রে। আজ অবধি দেখেছেন, শুনেছেন? আর যদি হয়েও বা থাকে তাহলে যারা করছেন তারা নিশ্চয়ই স্ব ইচ্ছায় করছেন। তারা কেউ আন্ডার এজ নন, সবাই প্রাপ্তবয়স্ক। হ্যাঁ, বলতে পারেন যে ভক্তির উন্মাদনার সামনে মানুষের কোনো কিছুই তো কাজ করে না যুক্তি বুদ্ধি। যদি তাও বা হয় তাহলে কিছু পেয়েই তো তারা আসছেন, তাই না? যারা চিৎকার করছেন তারাও কিন্তু কৃষ্ণকালী মায়ের নাম আর মঙ্গলা দেবীর নাম নিয়েই চিৎকার করছেন। তাই এখানে ভয় পাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমরা শুনে নেব মঙ্গলা দেবী ঠিক কি কথা এখানে বলছেন। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সেই পাপীরাও কৃষ্ণ নাম ভজন করে উদ্ধার হলো। কালকে একটা মুভি দেখছিলাম, দেখো, আমি মাঝে মাঝে না এগুলো ভালোবাসি, আমি আমার মতো থাকতে পারি, আমি কারো ধরা বাঁধা না। আর আমি না একটা জিনিস বলি, লাইভেও বলি, আমি কাউকে ভয় পাই না, কাউকে না, আমি কিন্তু একদম কাউকে ভয় পাই না। কারণ যেখানে স্বয়ং কৃষ্ণকালী মা মাতার ওপর আছে, আমি কাউকে ভয় পাই না। আমি কৃষ্ণকালী মাকে ভয় পাই, আর মা আমাকে যেমন চালায় আমি তেমনি চলি। কে আমাকে বলবে অমনি করো করবো না, আমার ছেলে মানুষ এটা কেউ ধরতে পারে না, একমাত্র কৃষ্ণকালী মা ধরতে পেরেছে। তাই ভক্তদের বলি, দেখো, এই যে কৃষ্ণকালী নামটা দেখবে, আজকে আমরা জপ তপ করে কিন্তু অনেক উদ্ধার হয়েছে, অনেক রোগ জ্বালা আমাদের ভালো হয়েছে। আর বলো মা, মুক্তি হও সদাই, এই নামেতে মুক্তি পেল জগাই আর মাদাই, স্বর্গমত্ত পাতাল হবে নামের রসাতাল, স্বর্গমত্ত পাতাল হবে নামের রসাতাল। আমরা দেখো সন্ন্যাস মহাপ্রভু আমাদের কৃষ্ণ নাম ছড়িয়ে দিয়ে গেছিলেন। আমরা কিন্তু সারাদিনে বলি একবার কৃষ্ণ নাম করতে, আমরা কিন্তু কেউ সময় পাই না। কিন্তু দেখো কৃষ্ণকালী মা এসে আবার জাগিয়ে দিয়েছে, আবার নাড়িয়ে দিয়েছে। তাই সব থেকে মহাপাপী ছিল জগায় মাথায়। যখন রাস্তায় রাস্তায় মহাপ্রভু দলবল নিয়ে কীর্তন করতো, তখন খড়তাল ওটা ভেঙে দিয়েছিল, তাই মহাপাপী মেরেছিল। তাই কৃষ্ণ নামকে আটকাতে পেরেছে। এই সুধারস পান করিলে হবে যে মাতার, হরে কৃষ্ণ বলো রে সবাই, কৃষ্ণ নাম ছাড়া জীবের আর গতি নাই, হরে কৃষ্ণ বলো রে সবাই, কৃষ্ণ নাম ছাড়া জীবের আর। এই কৃষ্ণকালী মায়ের নামটাও কিন্তু কেউ, একবার কৃষ্ণকালী মায়ের নামটাও কিন্তু কেউ বন্ধ করতে পারবে না, কেউ না, কারো ক্ষমতা নেই। জয় কৃষ্ণকালী মায়ের এই নাম মন্ত্রটা কেউ মুছে ফেলতে পারবে না। একবার